যে যত খোলাইতে পারে, যে যত দেখাইতে পারে, ও যে ড্রেস পরছে বিগত দিনের যে সব ছবিতে, ওই ড্রেস মানুষ পরে। শাকিব খানের তুফান সিনেমার দুষ্টু কোকিল গানটা বর্তমান সময়ে রীতিমতো ভাইরাল এবং এই গানে মিমি চক্রবর্তী পারফরমেন্স করে রীতিমতো দুই বাংলায় কিন্তু নেগেটিভ পজিটিভ রীতিমতো ঝড় তুলে দিয়েছেন এবং বিভিন্ন লোকে কিন্তু নেগেটিভ কমেন্ট করতেও ছাড়ছে না যে তার পোশাক, অঙ্গভঙ্গি এবং গানটা এটা নিয়ে আপনারা দেখেছেন যে বেশ কয়েকজন মুখ খুলেছেন এবং সেই বার্তায় এবার গা মিলালেন আমাদের মুভি লর্ড খ্যাত ডিপজল। তিনি তার একটা স্টেটমেন্টে জানিয়েছেন যে আসলে তার তো কোনো পোশাক পরাই উচিত না এবং কতটা রাগে দুঃখে ক্ষোভে তিনি তার এই স্টেটমেন্টটা দিয়ে, ও যে ড্রেস পরছে বিগত দিনের যে সব ছবিতে, ওই ড্রেস মানুষ পরে। আজকে আমরা পুরো স্টেটমেন্টের বিস্তারিত তুলে ধরব। তো শুরু থেকে আপনারা হয়তো জানেন যে ডিপজল কিন্তু বাইরের দেশের কালচার বা কলকাতার কালচার এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এটা নিয়ে সে বেশ কিছু সমালোচনা সবসময় করেছেন এবং সে তার পোশাকের এমন সমালোচনা করেছেন যেটা রীতিমতো কিন্তু আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে এই লোকটা এরকম বলেছে ডিপজল যে আসলে ও যে ধরনের পোশাক পরেছে বিগত তার যেসব সিনেমাতে আমি দেখেছি, তো এই ধরনের পোশাক মানুষ পরে না এবং এই ধরনের পোশাক পরা উচিত না। আমাদের কালচার, আমাদের সংস্কৃতি রীতিমতো ধ্বংসের মুখে এবং আমি রীতিমতো লজ্জায় আমার মাথা এমনিতেই ঘুরে যাচ্ছে এবং আপনি দেখেন যে তার স্টেটমেন্টটায় তিনি কিভাবে এই ব্যাপারটা বলেছে। তো এটা কিন্তু তিনি যে ব্যাপারটা বলেছেন যে আসলে আমরা সিনেমাতে কাজ করতে গেলে আমাদের সবসময় নৈতিকতা মেনটেন করা উচিত। তো সব কিছুই কিন্তু আমাদের একটা দায়িত্ববোধ, একটা নৈতিকতা কিন্তু আছে, কিন্তু এখন ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে ডিপজলের বক্তব্যে যে যে আসলে যত খোলাতে পারে, যত দেখাতে পারে, তো এইটা রীতিমতো মাথা হেড করার মতো একটা ব্যাপার এবং এই সমালোচনা থেকে কিন্তু বাদ যাচ্ছে না শাকিব খানও। বেশ কিছু স্টেটমেন্টে তার এরকম বলা হয়েছে যে শাকিব খানের সিনেমা, তো তার সিনেমাতে এই ধরনের পোশাক বা তার সিনেমায় এই ধরনের ব্যাপার কেন হবে, এমনটাও কিন্তু ডিপজল জানিয়েছেন এবং অত্যন্ত দুঃখ, কষ্ট, ক্ষোভ কিন্তু তিনি প্রকাশ করেছেন। এখন হয়তো অনেকে এরকমও কমেন্ট করছে যে ও এক সময় তো ভালগার সিনেমা করতো এবং আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস করে দেওয়ার পিছনে ওরও দায় রয়েছে। তো দেখেন, সময় পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়েছে। আপনি চাইলে এখন 20 বছর আগে ফিরে গিয়ে আপনি ওইগুলো টেনে এনে কিন্তু আপনি ওই ধরনের কন্টেন্ট কিন্তু এখন বানাতে পারবেন না। সময়, যুগ এগুলো কিন্তু চেঞ্জ হয় এবং ডিপজল এখন কিন্তু সে বেশ রুচির দিকে যাচ্ছে বা আপনি যদি বলেন সে বিভিন্ন ধর্মে কর্মে মন দিয়েছে। তো আপনি যদি সব দিক বিচার বিশ্লেষণ করে যদি আপনি বলেন, তো তার কিন্তু রীতিমতো একদম মাথা ঘুরে গেছে এবং এটা দেখে সে সহ্য করতে না পেরে কিন্তু সেই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে। এর আগেও কিন্তু সে একবার এই ধরনের স্টেটমেন্ট কিন্তু দিয়েছিল এবং এটা নিয়ে অনেকে অনেক সময় অনেক রকম কথা বলেছে যে ওর কি যোগ্যতা আছে, বিভিন্ন সময় বিভিন্ন নায়িকাকে নিয়ে ও মন্তব্য করে। দেখেন, এটা হয়তো তার এথিক্সের জায়গা, তার এথিক্সের জায়গায় হয়তো লেগে গিয়েছে যে বাইরে থেকে নায়িকা এনে আমাদের দেশে যে কর্মকাণ্ড করা হচ্ছে, এটা আসলে তার ভালো লাগছে না। এই কারণে কিন্তু বেসিক্যালি সে স্টেটমেন্টটা দিয়েছে। এখন নেগেটিভ পজিটিভ বিভিন্নভাবে যুক্তি আসছে শাকিব খান যার সিনেমা সে যাতে বিতর্কিত না হয় এবং এই যে নেগেটিভ পজিটিভ মন্তব্যের ভিড়ে আসলে আপনাদের মনে কার মনে আসলে কি ডেকে বলছে, আসলে কি মানে ডিপজলের দোষ নাকি যে আসলে পোশাক পরেছে দোষটা তার, এবং এই সমালোচনাটাকে আপনারা আসলে কিভাবে দেখছেন? এখন প্রত্যেক আলোচনা সমালোচনার কিন্তু একটা মানে নেগেটিভ পজিটিভ সব ধরনের কিন্তু একটা দিক থাকে। তো এই আলোচনাটা আপনারা কিভাবে দেখছেন এবং এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমাকে ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি কিন্তু সবসময় ওয়েট করে বসে থাকি আপনাদের মূল্যবান কমেন্টের জন্য এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর জন্য। সে অবধি ফিল্ম স্পেয়ার সঙ্গে থাকুন এবং নিত্য নতুন আপডেট, নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবসময় ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবেন।